আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। হুম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকে পঞ্চম দিন আমরা শুরু করেছি, সেখান থেকে নিয়ে আজকে আমাদের পঞ্চম দিন হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকেও কিছু তাবির পড়বো ইনশাআল্লাহ, এবং সেই সাথে একটা করে গল্প পড়ছি, আমরা সেটাও পড়বো। তো শুরুতেই আমরা তাবির দিয়ে শুরু করি। আমরা আপনাদেরকে প্রথমেই পাঠিয়ে দিয়েছি, সেটা থেকেই আমরা শুরু করি। এখানে কয়েক প্রকারের আছে। একটা হচ্ছে আহ, অনুমতি প্রার্থনা প্রসঙ্গে, আমরা যখন কারো কাছে কোনো কিছু চাইবো, বিশেষ করে প্রবেশ করা, বসতে চাওয়া, এই ক্ষেত্রে। এরপরে আছে অনুমতি প্রদান সংক্রান্ত, অর্থাৎ একটা হচ্ছে আমি নিজে অনুমতি চাইবো, আর একটা হচ্ছে কাউকে আমি অনুমতি দিব, এটা। আর সেই সাথে আছে হলো উম, অনুমতি না দেওয়া। এটা এটা আর একটা হচ্ছে কল্যাণ, সন্তুষ্টি ও আশ্চর্য হওয়া সংক্রান্ত। তো আমরা সবগুলোই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই হচ্ছে আছে অনুমতি প্রার্থনা প্রসঙ্গে, কিভাবে আমরা আর একজনের কাছে অনুমতি চাইবো, বা হচ্ছে যে তাকে অনুরোধ করব, এরকম। এখানে আছে উম, লাউ সামিহতা সামাহা ইয়াসমাহু। সামাহা ইয়াসমাহু মানে হচ্ছে অনুমতি দেওয়া, অনুমতি চাওয়া, সরি। আর আরেকটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ, সেটা হচ্ছে শোনা। সেখানে আছে আইন, আর এখানে হচ্ছে হা, সামিহা। সামিহা ইয়াসমাহু। তাহলে লাউ সামিহতা, দয়া করে প্লিজ। লাউ সামিহতা। আচ্ছা, আমার সাথে বলেন একজন, হাসানুজ্জামান ভাই, আপনি বলেন। ওস্তাদ, আমি আসসালামু লাউ আলাইকুম সামাহাতও রহমতুল্লাহ। দেখছি, লাউ সামাহাত ওই কথাটা কি ঠিক আছে? লাউ সামাহাত। লাউ সামাহাত। হুম। উম, প্লিজ দয়া করে লাউ সামাহাত। সামাহাত। আহ, এটা কি তাহলে অন্য অন্য ডায়ালেক্ট, মানে না, এটা আপনি দুবাই? কোথায় দেখছেন লাউ সামাহাত? লাউ সামাহাত যদি সে অনুমতি দিত, তখন অর্থটা এরকম হবে, বা দেয়। হুম। আর আচ্ছা এটা ঠিক আছে, আমি আর এটা পরে হচ্ছে, আপনাকে বলবো না জি জি কোথায় দেখেছিলাম, আমি আপনাকে পাঠাবো না। ওকে। জি, আর একটা হলো লাউ সামিহতা, তুমি তুমি অনুমতি দিবে প্লিজ, এরকম, হ্যাঁ। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। সামিতা তো মাদি মাদি থেকে আসছে। জি, আর যদি আন্তা অনুমতি আন্তা দিতে, সামি, হ্যাঁ, আন্তা সামিতা আন্তি সামিতি। জি জি, হ্যাঁ। যদি অনুমতি দিতে, আর লাউ সামাহাত যদি হয়, তাহলে সে যদি অনুমতি দেয়, হ্যাঁ, এরকম। লাউ সামাহাত, মনে করেন আপনি বললেন যে আমি কি তার সাথে দেখা করতে চাই, তো লাউ সামাহাত, যে সে যদি অ্যালাউ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, হাসানুজ্জামান ভাই, আপনি আমার সাথে বলেন। আমি প্রথমে দুইটাই বলবো, তারপরে বাংলা বলবো, আপনি আরবি বলবেন। দয়া করে প্লিজ। একটা হলো মিন ফাদলিক, এটা খুব চলে। মিন ফাদলিকা মানে, এটা যদি আমরা শাব্দিক অনুবাদ করি, তাহলে অর্থটা এরকম হয় যে আপনার অনুগ্রহ, হ্যাঁ, এরকম। এটা হচ্ছে খুবই জি। সাহিত্যমণ্ডিত কথা। মনে করেন যে আমি কি বসতে পারি আপনার চেয়ারে? তো সেখানে হচ্ছে মিন ফাদলিকা। এটা দুইটা ক্ষেত্রেই হয়। মনে করেন আপনি আবার কাউকে, আরেকটা জিনিস, আরেকটা আবার একটা থামাই ওস্তাদ, আমি মাঝে মাঝে একটু জি জি, আপনাকে না না, কোনো ইন্টারাপ্ট করছি। অসুবিধা নাই।
জি। তাফাদ্দাল, তাফাদ্দাল বলে যে, হ্যাঁ, এটা কি তাফাদ্দালও লোকাল হবে। ল্যাঙ্গুয়েজ? না, লোকাল তাফাদ্দাল ল্যাঙ্গুয়েজ শুদ্ধ। নাকি? না না, শুদ্ধ কথা একদম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, মিন ফাদলিকা দুইটা অর্থেই ব্যবহার হয়, মানে ইয়েস প্লিজ এটা হয়, আবার অনুমতি চাওয়ার ক্ষেত্রেও হয়, মানে অনুমতি দেওয়া অনুমতি চাওয়া দুইটা ক্ষেত্রেই মিন ফাদলিকা আমরা বলতে পারি। মিন ফাদলিক এটা আপনার এক্সপ্রেশন হবে যদি আপনি অনুমতি চান, আর যদি অনুমতি দেন সেক্ষেত্রে সেরকম এক্সপ্রেশন হবে। তাহলে আমি আরবি বলছি, দ্বিতীয়টা আপনি বলবেন দয়া করে প্লিজ। মিন ফাদলিকা। গুড, এর সাথে আপনি একটু যোগ করতে পারেন আদখুল। ঠিক আছে, তাহলে আবার আমি ওকে। আমি আমি হচ্ছে মনে করেন বাংলা বলবো, আপনি আরবি বলবেন, আমি কি আসতে পারি। মিন ফাদলিকা আদখুল। গুড, আদখুল। ঠিক আছে। মিন ফাদলিকা আদখুল। গুড। মিন গুড। ফাদলিকা আদখুল। হ্যাঁ, নাম, মিন ফাদলিক তাফাদ্দাল ইয়া আখি। ঠিক আছে, এরকম বলা হবে আপনাকে যে হ্যাঁ আপনি আসেন। হুম? নাম, এভাবে যেভাবে আপনাকে অনুমতি দেয়। আচ্ছা, তারপরে লাউ তাকার রম, তাকার রম তুম, লাউ তাকার রম তুম, দয়া করে প্লিজ, লাউ তাকার রম তুম। লাউ লা তাকাররামতুম। আও লাউ আ আ তাকাররামতুম। আজলিস এটা বলেন যে আমি কি বসতে পারি। আজলিস। হ্যাঁ, আগে আজলিস। আগে লাউ তাকার রম তুম বলে নেন। লাউ তাকাররামতুম। আজলিস। গুড। এরপর বলেন আমি কি বের হতে পারি। এই লাউ তাকার রম দিয়ে বলেন। লাউ তাকাররামতুম। আখরিজ। আখরুজ। আখরুজ। হুম, আখরুজ। আবার আমি কি প্রবেশ করতে পারি, লাউ তাকার রম দিয়ে বলেন। লাউ তাকাররামতুম। আদখুল। ওকে, আমি কি বসতে পারি। লাউ তাকাররামতুম। আজলিস। আমি কি যেতে পারি। লাউ তাকাররামতুম। আজহাবু। আখরুজ হলে ভালো হয়, মানে আপনি কোথাও আছেন সেখান থেকে আপনি বের হয়ে যাবেন, চলে যাবেন। হুম? না, সেই আমি অর্থ। যেতে পারি সেক্ষেত্রে আজহুব। আজহাবু। আজহাব, হ্যাঁ সেটাও হবে। হুম। সেটাও হবে, জি। কোনো অসুবিধা নাই। মানে সবসময় তো শাব্দিক অর্থে হয় না। মনে করেন আপনি কোথাও বসে আছেন, এখন আপনি উঠবেন, তখন তো আর যাওয়ার কথা বলা হয় না, সাধারণত বের আচ্ছা। হওয়াটাকেই ইঙ্গিত করা হয়। হ্যাঁ, তারপরেও অসুবিধা নাই, শুদ্ধ। জি। আচ্ছা লাউ এইবার, তাকাররামতুম, দয়া করে। আচ্ছা এইবার এই একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা দিয়ে পৃথিবীর সব জায়গায় আপনি আপনার চাহিদাটা খুব সহজে বলতে পারবেন, এবং খুব শুদ্ধ মানে ভাষাগত দিক থেকে এটা খুবই শুদ্ধ এবং সুন্দর সাবলীল। উরিদু আন, এটা যোগ করতে উরিদুর সাথে আন, এরপরে ক্রিয়াটাকে যোগ করতে হবে। হ্যাঁ, এখন আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। আমি কি প্রবেশ করতে পারি। না, আমি সরি, আমি উরিদু। আমি সরি, আমি প্রবেশ করতে চাই। আচ্ছা। উরিদু আন আদখুল। উরিদু আন আদখুলা। আদখুলা। ওকে। হ্যাঁ, আমি, ছেড়ে দিলে আদখুল। হ্যাঁ আমি বসতে চাই। উরিদু আন আজলিস। আমি যেতে চাই। উরিদু আন আজহাব। আমি মসজিদে যেতে চাই। উরিদু আন আজহাবা ইলাল মসজিদে। আমি মসজিদে যেতে চাই নামাজ পড়ার জন্য। উরিদু আন আজহাবা ইলাল মসজিদে লিল লিসলা। লিল লিসালা। ঠিক আছে, এটা সহজে লিসালা। বলেন লিসলা, অথবা লি আদা লিসালা। ইসলা। সালাত আদায়। আবার আদা আবার ইসালা। আবার বাংলা বলি, আমি মসজিদে যেতে চাই সলাত আদায় করার জন্য। উরিদু আন আজহাবা ইলাল মসজিদে লি লিসালাত। লিসলা বা লি আদা ইসলা। গুড। লি আদা ইসালা। আচ্ছা, আমি পান করতে চাই। উরিদু আন আসরবা। ওকে। আমি খেতে চাই। উরিদু আন আকুলা। গুড। গুড। আমি খেতে চাই কারণ আমি ক্ষুধার্ত। উরিদু আন আকুলা লি যাও। লি আন্নানি উরিদু লি আন্নানি যাওবুন। না। জাওআ।
যাওয়া। জাওয়ানু, জাওয়ান, জাওয়ানু, জাওয়ান। জাওয়ান, এভাবে উরিদু বলতে হবে। আন আবার আকুলা লিআন্নানি জাওয়ান। গুড। আবার আমি উরি খেতে চাই, আমি ক্ষুধার্ত। উরিদু আন আকুলা লিআন্নানি জাওয়া। গুড। ওকে। আমি এখান থেকে বের হতে চাই কারণ এই জায়গাটা খুব গরম। উরিদু আন আখরিজ আখরুজা। লিআন্নানি আখরুজা লিআন্নানি হাররুন। না, তাহলে তো হলো আমি গরম। আচ্ছা। দেখো, এই জায়গাটা আহ, গরম, হ্যাঁ। তাহলে আচ্ছা। লিআন্না হাযাল মাকান, লিআন্না হাযাল মাকান বা লিআন্নাল মাকানা হাররুন। ঠিক আছে। আচ্ছা। আবার আর আমি এখান, আবহাওয়া 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 গরম হলে হ্যাঁ, সেখানে। আল জাওয়া, আল জাওয়া, হুম, আল জাওয়া আচ্ছা। হারুন। তো আবহাওয়া দরকার নাই, আপনি আচ্ছা। ওইখানকার কথা বলেন। আচ্ছা। আচ্ছা। উফ, বের হতে চাই, খুব গরম, বলেন। উরিদু আন আখরুজা লিআন্নানি লিআন্নাহা, আচ্ছা, হাজাল। লিআন্নানি দিয়ে যদি বলতে চান সেক্ষেত্রে একটা সুযোগ আছে, যে আই ফিল হট। ঠিক আছে। তাহলে আচ্ছা। লিআন্নানি আশউরু হাররন, যেহেতু আপনার আসরু আন্নানি চলে আসছে। জি জি। আসারু আশউরু হারুন। হাররন। আসরু শাআরা হারুন। ইয়াশউরু মানে ফিল করা, অনুধাবন করা, ফিল করা, অনুভব করা। হুম, অনুভব অনুভব করা। করা। আচ্ছা, গুড। তাহলে আমি বসতে চাই, খেতে চাই, যেতে চাই, হ্যাঁ। এটা দিয়ে খুব হুম, সহজে আরবির যে কোনো সেন্টেন্স কে বলা যাবে এবং এটা শুদ্ধ খুব। হুম, আচ্ছা। আচ্ছা, একটু অনুমতি হবে। এই যে আতাসমাউ লি ইয়া আতাসমাহু, সাইয়্যিদি। আতাসমাহু লি, আতাসমাহু লি। আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি। ওকে। আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি। আচ্ছা, আপনি ওটা না বলে আরো সহজে বল, আতাসমাহু ইয়া সাইয়্যিদি, লি না জল বললেও হবে, হ্যাঁ, অনুমতি হতে পারে। তখন আপনাকে জিজ্ঞেস করবে, মা বিক, কি হয়েছে তোমার, কি সমস্যা কি বা কি হয়েছে? লাগবে। হুম? তখন আপনি বলবেন, উরিদু আন আযহাবা ইলা হাদিকাতিল হায়াওয়ান লি আরা আল আসাদ ওয়ান নামির। যে আমি চিড়িয়াখানায় যেতে চাই একটু বাঘ আর হচ্ছে সিংহ দেখতে, হ্যাঁ। ওকে। আপনাদের পশ্চিমবঙ্গে একটা চিড়িয়াখানা আছে, ওইখানে আমি গেছি। এটা হলো একটা বড় চিড়িয়াখানা, ওখানে জিরাফও আছে। তারপরে হচ্ছে অনেক বড় চিড়িয়াখানা। ওটা কি আলিপুর? জি জি জি। কলকাতা আলিপুর। হ্যাঁ, 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 জি আলিপুর। স্যার। একটা বড় চিড়িয়াখানা আছে। হুম। আচ্ছা, হাদিকতুল হায়াওয়ান, হ্যাঁ। দুর্গাতুল ভাই। আচ্ছা, তারপরে হলো এগুলো, বাকিগুলো পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে আরেকবার সুযোগ দিন। ফুরসাতুন, ফুরসাহ, ফুরসাত, ফুরসাত বলে, এই বাংলাতেও কথাটা খুব চলে। ফুরসাত, যে ফুরসাত পাইনি, মানে আচ্ছা, সুযোগ। আমরা আর একটা কথা পড়েছিলাম যে ফুরসাতুন তৈয়বান, এরকম একটা কিছু পড়েছি। ফুরসাতুন ফুরসাত। সাইদা, ফুরসাতুন তৈয়বা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা। ওটা, হ্যাঁ, হ্যাঁ, ওটা পড়ছি, ফুরসাতুন সাইদা, ফুরসাতুন তৈয়বা, মানে সময়টা ভালো কেটেছে আর কি, এরকম। কেটেছে, হ্যাঁ হ্যাঁ। ফুরসাতুন আর তিনি ফুরসাতুন উখরা। হ্যাঁ, আতিনি ফুরসাতান উখরা। আর তিনি তাহলে ফুরসাতুন অথবা উখরা। উরিদু, উরিদু ফুরসাতান উখরা, এভাবে বলতে পারেন। আমি আর একটা সুযোগ চাই, হ্যাঁ। উরিদু ফুরসাতান উখরা, উরিদু, তাহলে আর অথবা আমি একবার সুযোগ চাই, তাহলে উরিদু ফুরসা, উরিদু ফুরসা ইয়া সাইয়্যিদি, আমি একটা সুযোগ চাই, হ্যাঁ। ওকে, তার তাহলে আপনি উরিদুর পরে যেটা চাইবো সেটা মানসুব হয়ে যাবে না? হ্যাঁ, ফুরসাতান তো উরিদুর মানসুব, পর। উরিদুর পরে ফুরসাতান তো মানসুব। জি। হুম। হুম। তাহলে আবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, হ্যাঁ। আমি একটা সুযোগ চাই, শুনতে উরিদু। পাচ্ছেন? হুম, স্যার, শোনা যাচ্ছে। হুম, হুম, বলেন। উরিদু আন ফুরসাতান উখরা। না, আর উরিদু দরকার নাই, আন উরিদু ফুর- ফুরসা। হুম, আমি উরিদু ফুরসা। ফুরসা উখরা
আচ্ছা, যদি আরেকটা সুযোগ সেটা বলেন তো। আর যদি বলেন যে না আমি এমনি একটা সুযোগ চাই, আমি সাধারণভাবে যদি বলেন তাহলে ওস্তাদ, উরিদ। ওই যে তাহলে আন, ফুরসা, তাহলে আনের উরিদু পরে ফুরসা। মানসুব হবে। একটু বলি, আনের পরে মানসুব হবে যদি ইয়ে থাকে, ফেইল থাকে, তাই না হ্যাঁ ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইসম থাকলে আর ইয়ে হবে না, না, মানসুব হবে এবং না। আপনার ক্রিয়া নাউন থাকলে আন বলতে হবে না। বলতে হবে না, হ্যাঁ ওইটাই। আচ্ছা। উরিদু, এরপরে আচ্ছা আচ্ছা, নাউন নাউন বললে থাকলে আন বলতে হবে। জাস্ট ডিরেক্ট নাউনটা বলে দিবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে উরিদু ফুরসা। হুম। উরিদু ফুরসা, গুড, আমি আমি একটা সুযোগ সুযোগ চাই। চাই। হ্যাঁ। জি। আচ্ছা, লিকিরাআতি দারসি। ওকে। লিখিরো আতির দার্স, পড়ার হ্যাঁ, আবার সুযোগ। হ্যাঁ, আবার তাহলে আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। আমি পড়ার জন্য একটা সুযোগ চাই। উরিদু ফুরসা লিল কিরাআতিদ দার্স। Good. নাম তাফাদ্দাল, অথবা তাকাদ্দাম, আগে বাড়ো বা যাও, সামনে যাও। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আচ্ছা, আমি একটু পরে ক্লাস থেকে বাড়িয়ে যাব, ঠিক হ্যাঁ আছে হ্যাঁ, ঠিক বলার। আছে, ঠিক আছে। তাফাদ্দাল বলেন, আরবি বলেন, আমি বের হয়ে যেতে চাই। আরবিতে বলেন, আমি ক্লাস। তাফাদ্দাল। না না না, আ- আপনি আরবিতে বলেন যে আচ্ছা আচ্ছা। আমি আমি অনুমতি চাই উ- ক্লাস থেকে উ- বের হওয়ার। আচ্ছা, উরিদু হুম। আন তাফাদ্দাল না, মিনাল। কেন? আখরুজ, আমি বের আখরুজা হতে মিন চাই। দাস, ও আচ্ছা মিনাদ আচ্ছা দাস। আচ্ছা। উরিদু আন আখরিজ হুম। মিনাদ দার্স। উরিদু আন আখরুজা মিনাদ দারসি বা'দা দাকাইক। ঠিক আছে, বাদা বা দেখো একটু পরে। কিছু কিছু মিনিট পরে। হ্যাঁ, বা'দা উরিদু দাকা আন আখরিজ। উরিদু আখরুজ, আন উরিদু আন উরিদ আখরুজ। উরিদু আন আখরিজ আখরুজ হুম। মিনাদ দার্সি বাদাত দাকয়িক। বা'দা দাকাইক, হ্যাঁ, বা'দা বাদা দাকাইক, দাকয়িক। এবার এক নিঃশ্বাসে বলেন। উরিদু আন আখরিজ না, মিনাত আখরিজ কেন বারবার বলছেন? আখরুজ। হুম হুম। উরিদু আন আখরুজ মিনাদ দার্স বাদাত দাকয়িক। বা'দাত না, বা'দা, আলিফ লাম বাদা হবে না, দাকাইক। বাদা দাকয়িক। এবার এক নিঃশ্বাসে বলেন, উরিদু আন আখরুজা মিনাদ দারসি বা'দা দাকাইক। উরিদু আন আখরুজ মিনাদ দার্সি বাদা দাকয়িক। হ্যাঁ হ্যাঁ, বারবার বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, একটু আচ্ছা, ভেবে ওকে। বলতে হচ্ছে। সমস্যা নাই, ঠিক আছে। মকবুল। হ্যাঁ, শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি ইলমিক, তাফাদ্দাল ইয়া আখি, ইয়া সাইয়্যিদি। আচ্ছা, তারপরে হচ্ছে মিজানুর রহমান, আপনি আসেন প্লিজ। জি ওস্তাদ। ওকে, এই যে আপনার সেই তাফাদ্দাল চলে আসছে, হ্যাঁ, তাফাদ্দাল। তাফাদ্দাল বা তবান। হুম। ওকে। আচ্ছা, চুরি হওয়া আরবি বলতে পারবেন? চুরি হওয়া। চুরি হওয়া। হ্যাঁ, চুরি হয়ে গেছে চু- বা হ্যাঁ, খোয়া গেছে। চুরি হওয়া এটা বা খোয়া। পড়েছিলাম। ইয়াসুরু বা এরকম একটা। না, চুরি হওয়া মানে হচ্ছে সুরিকা। সুরিকা, হ্যাঁ সুরিকাল মালি, আমার সুরিকা, নাম হ্যাঁ সুরিকা। সুরিকা, হ্যাঁ। হুম। সিন না সা? সিন সিন। সিন। আমি বলি সুরিকা, আচ্ছা। সারাকা ইয়াস রিকু মানে হলো চুরি ইয়াসরিক। করা। হ্যাঁ আর হ্যাঁ। সেইটার প্যাসিভ যদি বলেন তাহলে সুরিকা। সুরিকা, ওই তো চুরি হয়ে গেছে, হ্যাঁ সুরিকা। চুরি হয়ে গেছে, হ্যাঁ। ওকে। জি ওস্তাদ। আচ্ছা, আর আর লাগেজ আরবি বলতে পারবেন? বা মালপত্র? লাগেজ। আমতিয়াতুন, আমতিয়াতুন, আমতিয়াতু, আমতিয়াতুন, হ্যাঁ। অথবা ব্যাগ, হ্যাঁ আমতিয়াতু। হ্যাঁ, আমতিয়াতুন মানে লাগেজ। হুম আচ্ছা, তাহলে আহ, লাগেজ, লোকটির লাগেজ চুরি হয়েছে, অতঃপর সে কেঁদেছে। ঠিক আছে, এইটা আমরা তৈরি করব। আপনি আমি হুম আবারও বলি, আপনি হলো একটু ভেবে নেন, এই ফাঁকে ফাঁকে আমি হুম বাংলা বলবো, আপনি আরবি বলবেন, হ্যাঁ। হুম লোকটির লাগেজ চুরি হয়েছে রেল স্টেশন হুম থেকে, অতঃপর লোকটি কেঁদেছে। হুম হুম। সুরিকা আমতিয়াতিল তির রাজুলি মিনাল কিতারাল, কিতারাল মিনাল মাহাত্তাতুল কিতার। কিতারে। মাহাত্তাতুল কিতারি, হ্যাঁ মিনাল কিতার মানে স্টেশন, মানে মাহাত্তাতুল কিতারি
ওয়ালি হাজা হুয়া তাবকি। না, ওয়া ওয়ালি ইয়াবকি, হাদা হুয়া, না আপনি ওয়ালি বলবেন হাজা হুয়া হুয়া ইয়াবকি। আচ্ছা ইয়াবকি ইয়াবকি। না বলে হুয়া বাকা বলতে পারেন। ও, সে কেঁদেছে। হ্যাঁ সে অথবা কাঁদে। ইয়াবকি হলে কাঁদে হয়ে গেছে না, ইয়া হয়ে হ্যাঁ গেছে, আচ্ছা, মুতারে হয়ে গেছে না। আরো একটা সহজ আছে। আপনি হুম, পরে এই যে অনেক কিছু তৈরি করছেন, অসুবিধা নাই, আমি এটাকে বলছি হুম, না এটা ভুল, মানে আমি আপনাকে শর্ট করে দিই। আপনি জাস্ট হুম। বলবেন ফা বাকা, হয়ে যাবে। ঠিক আছে, ফা বাকা, ওনার ও, জিনিস চুরি ফা হয়েছে, বাঁকা, ফা বাকা। সুতরাং সে কেঁদেছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। সুতরাং সে কেঁদেছে। আচ্ছা আমাকে একটু ফা এক বাঁকা। মিনিট সময় দেন। আচ্ছা, আচ্ছা। ওকে আচ্ছা, আই এম সরি, আনা আসিফুন, হ্যাঁ লিইন্তিজারুকুম। ما في আনা مشكلة يا سيدي، ما في আনা مشكلة يا سيدي. আনা রাজাআতু ফি দারসিন, শুকরান লাকুম। আচ্ছা তাহলে আবার, হ্যাঁ আমি বাংলা বলবো, হুম, আপনি আরবিটা হুম, বলবেন। হুম, লোকটির লাগেজ রেল স্টেশন থেকে হারিয়ে গিয়েছে, হুম। অতঃপর সে কেঁদেছে। লাগেজ আরবি যেন কি বললেন আপনারা আরেকটু? আমতিয়াতুন, আমতিয়াতুন। সুরিকা আমতিয়াতুর, আমতিয়াতুর রিজালি মিনাল রজুলি। রাজুলি মিনাল মিনাল মাহাত্তাতিল কিতার ফাবাকা। মাশাআল্লাহ। এবার এক নিঃশ্বাসে বলবেন, লোকটির লাগেজ রেল স্টেশন থেকে হারিয়ে গিয়েছে, অতঃপর সে কেঁদেছে। সুরিকা সুরিকা আমতিয়াতুর রাজুলি মিনাল মাহাত্তাতিল কিতার ফাবাকা। মাশাআল্লাহ, গুড, গুড। এই তো। উহ, আরেকটা আমি লাগেজ শান্তাতা করেছি, শান্তা। শান্তাতা মানে হলো মানে ব্যাগ, স্কুল ব্যাগ এরকম কিছু, তাই না স্যার? আহ, শান্তাতা, ত দিয়ে শান্তা ত। শান- হ্যাঁ, আহ, লাগেজের আরেকটা আরবি পড়েছি আমি একটা জায়গায়। প্রতিশব্দ শান্ততুন, হইলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, শান্ততুন, হাত ব্যাগ, ব্রিফকেস, সুটকেস। হ্যাঁ, আচ্ছা, আমতিয়াতুন কেন বললাম? আপনি হ্যাঁ, কোরআন পড়লে অনেক পাবেন না, মাতাউল গুরুর। তার হ্যাঁ, হ্যাঁ, আমাল হ্যাঁ। হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল হুম, গুরুর। মাতাউন মাতাউল মানে গুরুর। হলো আপনার ওই ওই দৈনন্দিন জিনিসপত্র, হ্যাঁ হ্যাঁ দৈনন্দিন হ্যাঁ, জিনিসপত্র, হ্যাঁ। সেটার বহুবচন হলো আমতিয়া। আচ্ছা, আচ্ছা, হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা তো আপনি তো মাশাআল্লাহ ভালো শব্দ জানেন, শান্ততুন আমিও প্রথম শুনলাম, বের না, করে এটা এটা দেখলাম যে আছে। আছে। আমি ওইটা হইলো আপনি কোরআনের ল্যাঙ্গুয়েজ গুলো শিখাচ্ছেন, আলহামদুলিল্লাহ।
আমার ওই যে আমতিয়াতুন বললেন তো, আমার তখনই আমার মনে পড়লো যে এটা প্রতিশব্দ একটা আমি পড়েছি, শান্তাতা। শান্তাতুন। আচ্ছা আচ্ছা, শান্ততা পড়ছেন কি বাইনা ইয়াদাইকের মধ্যে কোথাও? বাইনাই আদিক না, এটা হলো ইয়েতে, ডুওলিঙ্গোতে, যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে। ও আচ্ছা, মানে এটা আপনি তারপরে নিজে হলো নিজে শান্ততা, হ্যাঁ। শিখছেন না, মানে হ্যাঁ ডুওলিঙ্গো হ্যাঁ তো হ্যাঁ, ডুওলিঙ্গোতে, ডুওলিঙ্গোতে আমার স্টক অফ ওয়ার্ডস আলহামদুলিল্লাহ, আই হ্যাভ মোর দেন থাউজেন্ডস। হ্যাঁ। মাশাআল্লাহ। উম, আচ্ছা, তাহলে তাফাদ্দাল, তবান, তবান একটা শব্দ অবশ্যই, হ্যাঁ, বা স্বাভাবিকভাবে। তাবান। হ্যাঁ তবান। হ্যাঁ। কাইফালা, কেন না, কেন নয়, হ্যাঁ। হুম ওকে, ইউমকিনুকা যাহাব, এটা অনেক মা ফি মুশকিলা বা লা মুশকিলা, হ্যাঁ। মা ফি হুম মুশকিলা বা লা মুশকিলা। আরেকটা হুম। বলতে পারেন লাইসাত বি লাইসা মুশকিলা। লাইসা লাইসা লি মুশকিলা, হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই। লাইসা ওইটাকে লি লাইসাত, লাইসাত লি মুশকিলা হবে, আচ্ছা, কারণ আপনি যেহেতু যেটা মুশকিলা বলছেন বন্ধ। লাইসালি মুশকিলা, আমার কোনো লাই সমস্যা নেই। হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে, আমি আরেকটু শুদ্ধ করে দিব, কারণ আমরা তো একটু শুদ্ধবাদী আর কি, হ্যাঁ। হুম হুম। আমি এটা একটু নিয়ে আসি, তাহলে ভালো হবে। লাইসা লাদাইয়া মুশকিলা বলবেন তো না না মুস্তাদ না, তাইলে। আপনি কি লাইসাকে একটানে হ্যাঁ আপনি একটা শব্দ নিয়ে আসতে পারেন। লাইসা তো মাদির হ্যাঁ মতো রূপান্তর হয়। হ্যাঁ। হুম। তাহলে আপনি বলবেন হচ্ছে লাস্তু। ও, আমার সমস্যা ছিল না নাকি? না, নাই লাস্তু বলতে। মানে আমার নয়। নয়, আচ্ছা। এবার লাস্তু দিয়ে যা বলবেন তার সাথে বি যোগ করবেন। ও, এইবার বলেন আমার সমস্যা লাস নেই। লাস্তু বি মুশকিলা। গুড। হ্যাঁ, আর মনে করেন আমার দরকার নাই, আপনি বলবেন কোনো সমস্যা নাই, তাহলে হুম হচ্ছে মুশকিল মহিলাবাচক, তো সেক্ষেত্রে লাইসাত চলে এখানে, হ্যাঁ। হুম। ওই লাইসাত তো, ওইটা বি, লাইসাত লি মুশকিলা, না ওইখানে বি বি, লাইসাত বি হবে না, হ্যাঁ লাইসাতের সাথে লি হবে না, বি হবে। হ্যাঁ, লাইসাতের সাথে সাধারণত বি হয়, আচ্ছা। কিন্তু লিও হবে না এমন কোনো কথা নাই, ঠিক আছে। আমি লি দেখেছি আমি, এই জন্য লাইসাত বি মুশকিলা, এটা বলার সময় লাইসাত তাটা তো আর বলবো না, লাইসা বি মুশকিলা। হ্যাঁ, হুম সমস্যা নাই, লাইসা বি হুম হুম। মুশকিল। অথবা একটা শব্দ খুব চলে, আরবরা বলে মা ফি মুশকিল। মাফি মুশকিলা, হ্যাঁ, এটা শর্টকাট বলে, হ্যাঁ। হুম, হুম। মাফি মুশকিলা, হ্যাঁ, কোনো সমস্যা নেই। মাফি হুম। মুশকিলা। আচ্ছা আচ্ছা, ইস্তারিহ, এটা 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 খুব দরকার, বসো আরাম করো, হ্যাঁ, রিল্যাক্স। হুম। ইস্তারিহ, ইস্তারিহ। আর হচ্ছে লা ইস্তারি। বাসা, লা লা বাস। বাসা। ওকে, হুম। তারপরে তুমি যা ভালো মনে করো তাই করো। ইফআল মা তারাহু সাওয়াবান, ইফআল মা তারাহু সাওয়াবান। ওকে, তারপরে ইফআল মাযা ওয়াজিবু, ইফআল মাযা ওয়াজিবুন, আচ্ছা, মাছ। যাই যা হুম দরকার তাই করেন। আমরা অনেক হুম সময় বলি হুম। না যে যেভাবে হোক করেন, দা। বা যা হুম দরকার সেভাবে করেন, হুম। আর কি, এটা ইঙ্গিতে বলা আর কি। যদি মানুষ মারতে হলে মানুষ মারেন, পিটান দিতে হলে পিটান দেন, যা করা লাগে তাই। ওয়াজিবু, ওয়াজিবু কথাটা ওস্তাদ সম্ভবত শুধু ওই যে উচিত, আমার এটা করা উচিত, এই ধরনের। ওয়াজিব উচিত, দায়িত্ব। হ্যাঁ, হুম, দায়িত্ব, এগুলি হ্যাঁ এরকম। ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে, আচ্ছা এবার হলো অনুমতি না দেওয়া সম্পর্কে। হুম। ওকে, তাহলে আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন এখানে যেটা আছে। আচ্ছা। আচ্ছা, আহাদা ইউমকিনুলি। আসিফুন, লা ইমকুনু, লা, মস্করি লা ইমকিনু ক্লাসে হাযা লি। না, আমি প্রশ্ন করছি যে এটা কি সম্ভব, তা আপনি হুম। বলবেন না এটা সম্ভব না, হ্যাঁ। তাহলে আইয়ুম কিনু লি, আইয়ুম কিনু লি, আসিফুন, লা ইমকিনু হাযা। হ্যাঁ, আমার জন্য কি এটা সম্ভব? হুম। ওকে, না, লা আইয়ুম কিনু হাদা, হ্যাঁ। আইয়ুম কিনু লি আখুদা হাদা দফতর, খাতাটা আমি আসিফুন, নিব, আমার কি সম্ভব? আসিফুন, আসিফুন, লা ইমকুনু ইমকিনু হাযা, একই একই উত্তরই দেওয়া যায়। একই একই, হ্যাঁ, অসুবিধা নেই, লা আইয়ুম কিনুকা, তোমার জন্য সম্ভব না। ওকে, উরিদু আন আযহাবা মাআকা আল আন, আইয়ুমকিনু হাদা? লা, লা ইমকুনু, লা ইমকুনুকা। লা ইয়ুমকিনুকা। ওকে, উরিদু আন উদাখিনা ফি হাদাল মাকান, আইয়ুমকিনু হাদা? উজ- উজরানা, আত্তাতকিন মামনুহ না। অথবা হাদা মামনুন, হ্যাঁ, হাদা ঠিক আছে, মামনুন, হ্যাঁ এটা আমি হ্যাঁ। পড়েছি, আত্তাতকিন মামনুন হুনা মানে হলো এখানে সিগারেট খাওয়া নিষেধ।
হ্যাঁ হ্যাঁ আহ, এই তাৎক্ষীন এই যে দোকান থেকে আসছে, এই হ্যাঁ এই তাদের খেম। এটা হলো, এটা বহুল ব্যবহৃত, মানে ইয়েতে কুয়েতেও দেখতাম তাৎক্ষীন মামনু না, মামনু না, এখানে অথবা ধূমপান হাদা নিষিদ্ধ। মামনুন, হাদা মামনুন, নিষেধ এটা, হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ সুন্দর, হ্যাঁ, হাদা নিষেধ। মামনুন, মামনু হাদা না। মামনুন, হ্যাঁ হুম। মামনুন, হাদা মামনুন, বারবার করে একটু সবাই বলবেন যার যার জায়গা থেকে, তাহলে মুখস্থ হয়ে যাবে, হাদা মামনুন, হাদা এটা নিষেধ। মামনু। হুম। ওকে, তারপরে একই, হাদা গয়রু মুমকিন। আচ্ছা, হুম। ইউমকিনু, তারপরে আমকানা ইউমকিনু সম্ভব হওয়া, আর মামনুন মানে সরাসরি নিষিদ্ধ, নিষিদ্ধ। নিষিদ্ধ। ওকে, তারপরে হলো যে যা ইচ্ছা তা করো না, যা ইচ্ছা তা করো না। আচ্ছা আমি এবার বললাম লা যে উরি লা আল তাফ আন, আল কামা আচ্ছা তাশাও। আচ্ছা, উরিদু আল আন আযহাব ইলাল মাতবাখ সুম্মা সাআকুলু লাহমুদ দাজাজা ওয়া লাহমুল বাকারা ওয়া গায়রু যালিক আইয়ুমকিনু হাদা। এবার আপনি বলবেন যা ইচ্ছা তা করো না। লা লা তাফ আল কামা তাশাও। লা তাফআল কামা তাশা, হ্যাঁ, লা তাফআল কামা তাশা, যা ইচ্ছা তা করো না, হ্যাঁ, যা মন চায় তা করো না। ওকে, হাদা লা ইউনাসিবু লাকা, হাদা লা ইউনাসিবু লাকা, হ্যাঁ এটা তোমার সাথে যায় না। হুম, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। আতাউর রহমান ভাই আপনি আসবেন প্লিজ। সালাম স্যার, স্যার বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, লাইসাত বি মুশকিলা। আহ কয়েকটা শব্দ আমরা পড়ি, আচ্ছা এখান থেকে। আহ আচ্ছা আচ্ছা, নাহার ম্যাডাম আপনি কি আছেন, কথা বলা যাবে? আজকে অল্প মানুষ আছে, অসুবিধা নেই, আপনি জাস্ট শব্দগুলো পড়বেন। মিউট করা আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন ম্যাডাম? স্যার, দেখে দেখে রিডিং করতে পারবো কিন্তু স্যার। আমার সাথে সাথে বলেন, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তিফলুন, তিফলুন মানে কি? শিশু। আর তার পাশে যদি জিম দিয়ে কিছু লেখা থাকে সেটার মানে কি? জমা, মানে জমা হচ্ছে বহুবচন। এক্সিলেন্ট। তাহলে ডিকশনারির ক্ষেত্রে আমরা আতফালুন। যখন কোনো শব্দের পাশে জিম দিয়ে কিছু দিক দেখব, সেটা হচ্ছে বুঝাবে যে তিফলুনের জামা হচ্ছে আতফাল। হুম? আচ্ছা তাহলে আমরা এখন কয়েকটা শব্দ বলি ম্যাডাম। হাদিকতুল আতফাল অর্থ কি হবে? আদিকাতুল আতফাল, আচ্ছা, হাদিকতুন আদিক, মানে কি? স্যার একটু ভুলে গেলাম। কেন ম্যাডাম? তো ছোটবেলার পড়া, হাদিকতুন মানে হাদিকতুন। শিশুরা, না, উম, হাদিকতুন মানে বাগান। বাগান, জি স্যার, ফুলের, শিশুরা ফুলের বাগান। না না, কেন? হাদিকতুল আতফাল মানে শিশুদের বাগান। ও, শিশুদের বাগান। হ্যাঁ হ্যাঁ, হাদিকতুল আতফাল, হ্যাঁ। শিশু আচ্ছা, পার্ক, শিশু পার্ক হিসেবে বেশি হ্যাঁ ইউজ হয়। শিশু শিশু পার্ক। পার্ক। হুম। আচ্ছা, তারপরে ম্যাডাম আর একটা আরবি বলি, তবিবুল আতফাল। তাবিবুল আতফাল হচ্ছে ব্যবসায়ী। না না, তবিব তবিব, ডাক্তার। ও, ডাক্তার। তাহলে তবিবুল আতফাল। শিশু, শিশু ডাক্তার। হ্যাঁ, শিশুদের শিশু ডাক্তার, ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, শিশুদের ডাক্তার বা শিশু ডাক্তার বলা যাবে, অসুবিধা নাই। আচ্ছা, তারপরে আহ হচ্ছে যে মাদ্রাসাতুল আতফাল। শিশুদের বিদ্যালয়। গুড, এই তো। লিবাসুল আতফাল। শিশুদের কাপড়। হ্যাঁ, বা মালাবিসুল আতফাল বলে, হ্যাঁ। মানাবিসুল আতফাল। হ্যাঁ, আচ্ছা তারপরে হলো একটা শব্দ আছে যেটা আমরা বলি, আচ্ছা এটা হচ্ছে ম্যাডাম লুবাতুন। লুবাতুন মানে হচ্ছে টয়, ঠিক আছে। হ্যাঁ, লুবাতুন, লুবাতান আতফাল মানে হচ্ছে বাচ্চাদের খেলার জিনিস। খেলনা, হ্যাঁ গুড। হ্যাঁ, কুতুবুল আতফাল। বাচ্চাদের বই। গুড গুড। আচ্ছা স্যার, তারপরে এখানে হলো, কিতাবুল, কিতাব কুতুবুল মানে বহু বচন, হ্যাঁ মানে হ্যাঁ, বাচ্চাদের বইসমূহ, মানে বইসমূহ। আচ্ছা, হ্যাঁ বাচ্চাদের বই। একদম যে শাব্দিক অর্থে বলতে হবে এমন না, ঠিক আছে, বললেই হবে, ভাব অর্থ প্রকাশ করলেই হবে। কথা বলার ক্ষেত্রে তো আমরা অত কিছু ভাবি না।
লিখতে গেলে সেই সময় হলো ব্যাপারটা আসবে। একটু আচ্ছা। ওস্তাদ আর একটু থামাই, এই কনস্ট্রাকশনটা তো হইলো মুদাফ মুদাফ ইলাইহি, ইয়েস, হ্যাঁ। ইয়েস। এখন কুতুবুল আতফালি, কুতুব মুদাফ তো ইয়ে হইতে পারবে, প্লুরাল হইতে পারবে না এমন তো কিছু নাই, প্লুরাল নাই, হইতে পারবে না, তাই না? শুধু আল আর তানবিন নিবে না। আল আর তানবির থাকবে না, আন্ডারস্টুড, ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, তারপরে ম্যাডাম আহাব্বা ইউহিব্বু 4 নাম্বার ফর্ম থেকে। আহাব্বা ইউহিব্বু ভালোবাসা। আহাব্বা ইউহিব্বু, সবাই যার যার জায়গা থেকে একটু বলবেন। আহাব্বা ইউহিব্বু ভালোবাসা, হ্যাঁ। আহাব্বা ইউহিব হ্যাঁ, আহাব্বা হলো মাদি, ইউহিব্বু মুদারি। মুদার আচ্ছা, এবার একটা ভার্ব আছে আজকের পড়াতে আমাদের, কাবুরা ইয়াকবুরু। কাবুরা, কাবুল ইয়াক্কা এটার দুইটা বড় হওয়া। একটা হলো মানে বড় হওয়া, আর একটা হচ্ছে কঠিন হওয়া। ঠিক আছে, একটা হলো জি, বড় হওয়া আর একটা হলো আর কঠিন হওয়া। কঠিন হওয়া। এখন ওইটা আপনাকে প্রসঙ্গ দেখে বুঝতে হবে যে এখন কোন অর্থ দিবে। যেমন আল্লাহ বলছেন কাবুরা মাক্তান ইনদাল্লাহি। কাবুরা মাক্তান। আচ্ছা, মাক্তান, মাকতুন মানে হচ্ছে ম্যাডাম ঘৃণা, অপছন্দ, হুম, বা আচ্ছা, হচ্ছে অবজ্ঞা। তাহলে কাবুরা মাক্তান মানে কি ম্যাডাম? ভীষণ ঘৃণা করে, ভীষণ অপছন্দ হওয়া, বা অপছন্দ কঠিন, হওয়া। অপছন্দনীয়, কঠিন হওয়া। ইনদাল্লাহি মানে কি? আল্লাহ অপছন্দ করেন। না, না, ইনদাল্লাহি আহ আল্লাহর উম, কাছে। আল্লাহর কাছে। তাহলে কাবুরা মাক্তান ইনদাল্লাহি অর্থ কি? আল্লাহর কাছে ভীষণ অপছন্দনীয়। সুন্দর। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু, তোমরা যা বলো, তোমরা যা বলো, মা লা আম, তাফআলুন, মা লা তাফআলুন, যা তোমরা করো না। যা তোমরা করো না। অর্থাৎ তোমরা যেটা বলো কিন্তু করো না, সেটা আল্লাহর কাছে সেইগুলো খুবই, আল্লাহর কাছে ভীষণ অপছন্দনীয়। হ্যাঁ, যে আমি কাউকে বললাম তুমি ভালো হও, সৎ হও, কিন্তু আমি নিজে ভালো না বা আমি নিজে সৎ না, এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই অপছন্দ। তাহলে কাবুরার একটা মানে হচ্ছে ম্যাডাম কঠিন হওয়া, কঠিন, আর একটা হলো বড় হওয়া। বড় বড় হওয়া। হওয়া বলতে এই যে একটা বাচ্চা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এইটাকে। আর কাবুরা দিয়ে অনেক শব্দ আছে, আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। এটা দিয়ে এত পরিমাণ শব্দ, একটা হলো কাবারা ইয়াকবুরু, এটার মানে হচ্ছে বয়সে বড় হওয়া। কাবারা ইয়াকবুরু নাসরা ইয়ানসুরু থেকে। আর একটা সামিয়া থেকে আসে কাবিরা ইয়াকবারু, সেটার মানে হচ্ছে বয়স্ক হওয়া, বুড়ো হওয়া। আচ্ছা, আর এইখানে আসছে কাবুরা ইয়াকবুরু, এটা কারুমা থেকে, এটার অর্থ হচ্ছে বড় হওয়া। হ্যাঁ, ডে বাই ডে যে বৃহৎ হয় এটা। আর 2 নাম্বার ফর্ম থেকে হয় কাব্বারা ইউকাব্বিরু, মানে হচ্ছে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলা, বা নিজেকে বড় মনে করা। তারপরে কিবরুন মানে হচ্ছে অহংকার বা বড়ত্ব। অনেক রকম অর্থ হয়, কাফ বা র দিয়ে আপনারা পড়বেন অনেক তাকাব শব্দ। তাকাব্বারা ইউতাকাব্বারু, এটাও তো তাকাব্বারা অহংকার, ইয়াতাকাব্বারু, হ্যাঁ, অহংকার নিজেকে বড় প্রকাশ মনে করা, করা। নিজেকে বড় হুম। মনে করা। এটা হলো 5 নম্বর ফর্ম। তারপরে সাফারা ইউসাফিরু, সফর করা, ভ্রমণ করা। ম্যাডাম এই কয়টা শব্দ আমার সাথে সাথে মুখস্থ করে ফেলেন, আপনি আজকে গল্পটা পড়বেন। এই এই শব্দগুলোর সাথে গল্পটা আছে। ঠিক আছে, আমি হেল্প করব আপনাকে, অসুবিধা স্যার নাই। আমি গল্প স্যার পড়তে পারবো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে শব্দগুলো একটু মুখস্থ করেন, আপনাকে হেল্প করব, অসুবিধা নাই। জি, স্যার এটা পারবো, শব্দগুলো পড়তে পারবো। আচ্ছা, আহ, আপনি গল্প পারবেন ম্যাডাম, মানে এই শব্দগুলোর মধ্যে দিয়ে গল্পটা আছে, আমরা হেল্প করব আপনাকে। ঠিক আছে, না পারলে অসুবিধা নাই, এমন তো না যে আপনার মার্কস কাটা যাবে বা হলো সার্টিফিকেট পাবেন না, এরকম তো কিছু নাই। আচ্ছা, তারপরে হলো সাফারা ইউসাফিরু, হ্যাঁ, সফর সাফা করা। ইউসাফির, সফর করা। আচ্ছা, এরপরে ম্যাডাম তিব্বুন, তিব্বুন চিকিৎসা, চিকিৎসা, হ্যাঁ। তিব তিব্বুন নাবিয়্যি মানে কি ম্যাডাম? মুদাফ মুদাফ ইলাইহি যদি হয়, তিব্বুন নাবিয়্যি, নবীদের চিকিৎসা, নবীর চিকিৎসা। নবীর চিকিৎসা, হ্যাঁ, তিব্বুর রসুলি, রসুলের চিকিৎসা। রাসূলের চিকিৎসা। হ্যাঁ, এবং প্রায় হাদিসের কিতাবেই কিন্তু কিতাবুত তিব আছে আর কি, হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের ট্রিটমেন্ট নিতেন বা দিতেন। কিছু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে প্রথমে যেটা হতো সেটা হচ্ছে
কোরআন সুন্নাত দোয়া পড়ে ফু দেওয়া, এটাকে বলে রুকিয়া। তারপরে হচ্ছে জ্বর হলে বা কিছু হলে হিজামা করা। হ্যাঁ, ওই যে হিজামা বোঝেন তো ম্যাডাম, শিঙ্গা লাগানো, কাপ কাপ শুনছেন? কাপ টাইপের কাপিং কাপিং সিস্টেম। থেরাপি, হ্যাঁ, এটা এখন অনেক জি আধুনিক জি। হয়েছে। তো সেই শিঙা লাগানো, এরপরে আরো অনেক ট্রিটমেন্ট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা দুইটা খুব কমন, রুকিয়া আর হিজামা। তারপরে হচ্ছে আনহা ইউনহি, শেষ করা, টু ফিনিশ। আনহা ইউনহি, শেষ করা। আদা ইয়াউদু, ফিরে আসা। রজা ইয়ারজিউ আর আদা ইয়াউদু সেম। আদা ইয়াউদু, রজা ইয়ারজিউ। হুম, হুম। সাআদা ইউসাইদু, সাআদা ইউসাইদু, মানে কি ম্যাডাম? সাহায্য করা। হ্যাঁ, এখন ম্যাডাম একটা নিয়ম আছে, আপনি এখনই বানাতে পারবেন আশা করি। সেটা হলো মাদি ক্রিয়া আপনি দোয়া অর্থে বলতে পারবেন। মনে জি। করেন, আমি আগে একটা নেগেটিভ দিয়ে বলি, যদিও এটা আমি just শেখানোর উদ্দেশ্যে বলছি। হালাকা মানে ধ্বংস করা। তাহলে হালাকাল্লাহু, হালাকাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। আচ্ছা। হ্যাঁ, তারপরে জাদাকাল্লাহু ইলমান, আল্লাহ তোমার ইলমকে বাড়ায় দিক। আমরা বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুম, সল্লাটা হচ্ছে মাদি ক্রিয়া। এইখানে আল্লাহ। মাদি কোনটা ম্যাডাম? আদা। না না, এখানে এখানে আচ্ছা, সা, সাআদা। জি সাআদা। জি, এর সাথে সাআদা। আমরা আল্লাহকে যোগ করব মারফু বলে, মারফু দিয়ে। সাআদাল্লাহু। গুড। এর সাথে দিয়ে দেন আপনি কা বা লাকা, যেভাবে বলেন। সাআদাল্লাহুকা। না, লাকা বললে ভালো হয় ম্যাডাম। লাকা, সাআদাল্লাহু লাকা। গুড। অর্থ কি হবে তাহলে? আল্লাহ তোমার মঙ্গল করুন। না, তোমাকে সাহায্য করুন। সাহায্য করুন, সাহায্য করুন। আর তো কোনো একজন মেয়েকে যদি আমরা এটা বলতে চাই, লিকা। লাকি। লাকি, সাআদাল্লাহু লাকি। সাদাত হুম। হতো সাদাত। হ্যাঁ, না 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 সাআদাত। না, সাদা আল্লাহর সাদাই ক্ষেত্রে হবে, সাদাই হবে, হ্যাঁ। হ্যাঁ, আল্লাহর কাছে সাদাই হবে, আচ্ছা, সাদা। আরেকটা শব্দ দিয়ে বলা যায় ম্যাডাম, সাহায্য করা আরবি কি আছে আর বলতে পারবেন? একদম শুরুতে শিখেছি, সারা বছরই শিখি, খুব বহুল ব্যবহৃত। স্যার, মনে পড়ছে না। নাসারা, নাসারা। ও নাসারা ইয়ানসুরু। গুড। এখন বলেন আল্লাহ তোমাকে সাহায্য করুক, নাসারা দিয়ে বলেন। নাসারাল্লাহু লাকা। এক্সিলেন্ট। আল্লাহ তোমাকে সাহায্য করুক, একজন মহিলাকে বলবো। নাসারাল্লাহু লাকি। গুড। আচ্ছা ম্যাডাম, ফারিহা মানে আনন্দিত হওয়া, আচ্ছা এটা হবে না। আচ্ছা ঠিক আছে, নাসারাল্লাহু সাআদাল্লাহু, হ্যাঁ, এইটা, এই দুইটা হবে। দিয়ে আল্লাহ তোমাকে হেল্প করুক, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হলো ম্যাডাম আফরহা ইউফরিহু, মানে হচ্ছে আনন্দিত করা কাউকে, এন্টারটেইন করা। এখন বলেন বানান, আল্লাহ, বানানটা আল কি স্যার? আইন, আইন আফরহা, দিয়ে? আফনা হামজা দিয়ে আফরহা। হামজা দিয়ে, আচ্ছা। আফরাহা ইউফরিহু। হ্যাঁ, তাহলে এখন বলেন তো আল্লাহ তোমাকে খুশি করুক। আফরাহা আফরহাল্লাহু। আফরাল্লাহু লাকা। গুড। আফরহাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে খুশি, আফরাহাল্লাহু লাকা। আল্লাহ তোমাকে খুশি করুক। জারা ইয়াজুরু, এটা আমরা শিখেছি অনেক দিন ধরে, সাক্ষাৎ করা, পরিদর্শন করা। জারা ইয়াজুরু, সাক্ষাৎ। আচ্ছা, লুৎফা ম্যাডাম আসতেন না ম্যাডাম, শুনছেন? স্যার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম শুনছি আসসালাম। স্যার, কিন্তু জি পিছনে আছে তো ওই আচ্ছা, জন্য অসুবিধা নাই। একটু কি ম্যাডাম, শীত কষ্ট। পড়ছে আপনাদের? অনেক 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 স্নোফল স্যার, কালকে থেকে একদম বরফ ভর্তি। আচ্ছা। রাস্তাঘাটে বের হয়ে যাচ্ছে না, এত অবস্থা খারাপ। তাহলে আল্লাহ আপনাদেরকে কি নিরাপদে রাখুক। তাহলে আমরা এটাকে হ্যাঁ কিভাবে বলবো? নিরাপদে, হ্যাঁ বের হইতে এটাকে একটু আরবিতে কষ্ট। কিভাবে বলবো? আল্লাহ আহ, আপনাদেরকে নিরাপদে রাখুক। কে বলতে আহ, পারবেন? মিজানুর রহমান ভাই। হ্যাঁ, আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। হুম। আম আমান আল্লাহ বিক। লাকি, লাকা, না, লাকি। ফি আমানিল্লাহ বললেই হচ্ছে, ফি আমান। ইয়ামানিল্লাহ হয়। হ্যাঁ হ্যাঁ, ফি আপনি এই যে আমানিল্লাহ। কনস্ট্রাকশন, যে কনস্ট্রাকশন শিখাচ্ছেন, এই কনস্ট্রাকশন মাথায় ছিল, এই জন্য এই কনস্ট্রাকশন আচ্ছা, বলছি। ওটা ঠিক আছে, ওইভাবে ব্যবহার হয় না। আমানা ইউ, হ্যাঁ, ওটা হলো, হ্যাঁ 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 হ্যাঁ, হয় হয়, হবে হবে, সরি হবে আমি তো, ভুল হবে বলছি, তো। হ্যাঁ। আল্লাহ তো আমান এখানে ফাইল আল্লাহু লাক, ফেল। হ্যাঁ, আমান ফেল ফাইল আল্লাহু আমি লাকুম। বুঝাচ্ছি তো। ঠিক আছে আমান ঠিক আল্লাহ আছে। লাকা, অথবা লাকি।
হুম, গুড গুড, আল্লাহ তোমার। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ আমরা দোয়া করার ক্ষেত্রে হ্যাঁ, বলি। অথবা মা সালামা। আসসালাম বলি। হুম। তাহলে জাদা, সরি, জারা ইয়াজুরু, সাক্ষাৎ করা। আচ্ছা, এইবার হলো তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু। এটা হচ্ছে এমন এক ধরনের কথা বলা যেটা হলো যে আরেকজনের সাথে বলতে হয়, যদিও সব কথাই আরেকজনের সাথে বলতে হয়, কিন্তু এটা হলো এক ধরনের আলোচনা করা, পরস্পর কথা বলা। তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু, তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু। হ্যাঁ, তাহাদ্দাসা আহমাদু মা মা মাআত-তুল্লাবি। তাহাদ্দাসা আহমাদু মাআত-তুল্লাবি ফিল মাদ্রাসা অথবা ফিদ দারসি, অথবা ফিল ফাসলি। তাহাদ্দাসা আহমাদু মাআত-তুল্লাবি ফিল ফাসলি। আহমদ ছাত্রদের সাথে ক্লাসের মধ্যে আলোচনা করেছে। আহাম্মিয়াতুন, গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য। আহাম্মিয়াতুন, আহাম্মিয়াতুন, আহাম্মিয়াতুন। আচ্ছা, মুহাফাজাতুন। মুহাফাজা, মুহাফাজার একটা অর্থ হয় হচ্ছে উম হলো যে জেলা, যেটা আমরা আগে শিখেছি মুহাফাজা। আর একটা হচ্ছে যত্ন করা, রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করা। সিহা, সিহা, সিহা মানে হচ্ছে সুস্থতা বা স্বাস্থ্য। আচ্ছা, স্বাস্থ্য কিন্তু পজিটিভ অর্থ ব্যবহার হয়, যেমন আমরা বলি লোকটি স্বাস্থ্যবান, মানে হচ্ছে সে সুস্থ বা ভালো সুস্বাস্থ্যের অধিকারী। হ্যাঁ, সুস্বাস্থ্য বা স্বাস্থ্য একইভাবে। তাহলে সিহাতুন, তাহলে আতাল্লাহু লাকা সিহাতান। হ্যাঁ, আতাল্লাহু লাকা সিহাতান, আতাল্লাহু লাকা সিহাতান, আল্লাহ তোমাকে সুস্বাস্থ্য দান করুক, সুস্থতা দান করুক। আচ্ছা, ফারিহা ইয়াফরাহু, আনন্দিত হওয়া, এটা হলো আনন্দিত হওয়া। আর এটা 4 নাম্বার ফর্ম থেকে যদি আসে তখন হবে আনন্দিত করা। এটা হচ্ছে আপনি নিজে হবেন, আনন্দ পাবেন। আর একটা হচ্ছে আপনি আরেকজনকে আনন্দ দিবেন। 1 থেকে ব্যবহার হলে আনন্দিত হওয়া, 4 থেকে ব্যবহৃত হলে আনন্দিত করা। কদ্দামা ইউকদ্দিমু, উপস্থাপন করা, এগিয়ে যাওয়া, পেশ করা। কদ্দামা ইউকদ্দিমু। আর নাজাফা, নাজাফা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। নাজাফা, নাজাফাতুন, নাজাফাতুন, পরিষ্কার পরিচ্ছন্নতা করা। বিতাকাতুন মানে হচ্ছে কার্ড, বিতাকাতুন মানে কার্ড। তাহলে এখন একটা বাংলা বলেন, আহ, হচ্ছে যে বিতাকাতুল উনওয়ান। হ্যাঁ, মানে হচ্ছে ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড, হ্যাঁ, ভিজিটিং কার্ড। বিতাকাতুল উনওয়ান। বিতাকাতুল ঈদ, ঈদ কার্ড। ঈদ কার্ড আমাদের ছোটবেলায় বিক্রি হতো, এখন আর হয় না, এখন এটা ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ, হুম। আচ্ছা, আমরা সেনাবাহিনীতে দেই এখনো, সেনাবাহিনীতে এখনো হয় না সিনিয়রদের। চিঠিতে মানে খামের হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ, করে। কার্ড, হ্যাঁ কার্ড দেওয়া হয় এখন কিছু কিছু জায়গায়, ট্র্যাডিশন আর কি। ওই কার্ড কি আপনাদের সেনাবাহিনীর মধ্যে তৈরি হয় না বাইরে থেকে কিনে আনেন? আমরা নিজেরা ওই যে ডিজিটাল প্রিন্ট করতে পারি তো, জি ডিজাইন জি জি। হয়তো সিনিয়র দিয়ে দিল যে এরকম কার্ড বানাও। আচ্ছা আচ্ছা, সেনাপ্রধান হয়তো চিফদের, জিওসিদের দিবেন, অথবা আপনাদের জিওসিরা। নিজস্ব ছাপাখানা থেকেই তৈরি হয় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, সব আমরা ডিজাইন করে দিই কম্পিউটার থেকে, করে জি দেন। জি জি, এই নেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, বাইরে সেনাবাহিনী তো কোনো কিছু নেওয়ার ঝামেলা নেই। বুঝতে পারছি না, সবই আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে আসি ওই গল্পটাতে। ম্যাডাম আপনি আসেন, একটু চেষ্টা করেন, আমরা আপনাকে হেল্প করব। তার আমি রিডিং পড়ে দিই, না অর্থ না, কিছু আপনি ছোট করবো না। ছোট করে পড়েন ম্যাডাম, আমি হেল্প করবো, অসুবিধা নাই। এখানে কি লেখা, বড় করে বলতে পারবেন? তবে তবে, হুম তবে হুম, তা একটু বড় করলে ভালো হয় ফন্টটা। এই যে ম্যাডাম, একটু পেঁচায় লেখা আর কি এটা। তবি তবে বা, ইয়াতুল, তবি আচ্ছা বাতুল সরি, তবে বাতুল ফার ইয়াতু, করিয়াতি, ও মুদাফ করিয়াত, মুদাফ ইলাহি যদি বলি। আচ্ছা করিয়াতু তবে করিয়াতুন মানে গ্রাম, মানে তাহলে কি হবে ম্যাডাম, গ্রামের। ছাত্ররা, না না, তবিবাতুন মানে ডাক্তার, মহিলা ডাক্তার। আচ্ছা মহিলা ডাক্তার, গ্রামের ডাক্তার বা গ্রামের গ্রামের ডাক্তার। ডাক্তার, হ্যাঁ এভাবে বললে। গল্পটার নাম হচ্ছে গ্রামের ডাক্তার।
এখন কি একটু পড়তে পারবেন ম্যাডাম? এই দেখেন, সামিরাতু মানে সামিরা একটা মেয়ের নাম। সামিরাতু তলিবাতুন মুজতাহিদাতুন। অর্থ কি হবে? সামিরা উম, পরিশ্রম, তলিবাতুন ছাত্রী। মুজতাহিদা, পরিশ্রমী ছাত্রী। হ্যাঁ, এই তো সামিরা পরিশ্রমী ছাত্রী। তারপরে তাসকুনু ফি কারিয়াতিন সগীরাতিন। হুম, বড় গ্রামে, আহ, না ছোট ছোট গ্রামে সে বাস করে। সে বাস করে ছোট একটি গ্রামে। হ্যাঁ, এই তো ম্যাডাম। এখন প্রথম থেকে এই দুইটা লাইন আবার নিজে নিজে বলেন এবং অনুবাদ করেন। সামিরাতু তলিবাতুন মুজতাহিদাতুন। হুম, অর্থ সামিরা বলেন। খুব পরিশ্রমী ছাত্রী। হ্যাঁ, তাসকুনু ফি কারিয়াতিন সগীরাতিন। সে ছোট একটি গ্রামের বাস করে। হ্যাঁ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ম্যাডাম, তা 2 লাইন হলেও তো বলাইছি আপনারে দিয়ে। ঠিক আছে। ঠিক আছে, পারবেন, আসসালামু আলাইকুম স্যার। অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উম, তাহলে এরপরে মিজানুর রহমান ভাই আপনি বলেন। জি ওস্তাদ। ও বিসমিল্লাহির রহমানির রহিম। কানাত কানাত তুহিব্বু আহলা কারিয়াতিহা। কানাত তুহিব্বু, সে ভালোবাসতো, পছন্দ করত, আহলা কারিয়াতিহা, তার গ্রামের অধিবাসীদের, ওয়াখাসাতান, এবং বিশেষ করে ওয়াখাসাতাল আতফালা, বিশেষ করে শিশুদেরকে, গ্রামের শিশুদেরকে স্বামীরা খুব পছন্দ করত। ও আইন্দামা কাবুরাত, এবং যখন সে বড় হলো, সাফারাত, সে ভ্রমণ করলো, তাদরুসা তিব্বা, তাদরুসা কি জন্য? তিব্বাল আতফালি, শিশুদের ডাক্তার হওয়ার জন্য সে পড়াশোনা করতে সফর করলো গুড। বড় হওয়ার পর। ওয়াবাদা আন আনহাত ওয়াবাদা আন আনহাত, এবং যখন সে পড়াশোনা শেষ হলো, দিরাসাতাহা, তার পড়াশোনা যখন শেষ হলো, আদাত, ফেরত আসলো, ইলাল কারিয়া, সে তখন গ্রামে ফেরত আসলো, তুসাইদা আহলা কারিয়াতিহা, কেন ফেরত আসলো? সে সাহায্য করার জন্য তার গ্রামের অধিবাসীদেরকে, যে সে চিকিৎসক হয়েছে এবং গ্রামের অধিবাসীদের চিকিৎসার জন্য বা সাহায্যের জন্য ফেরত আসলো। ফি আউয়ালি আইয়ামি আমালিহা, ফি আউয়ালি আইয়ামি, তার কাজের প্রথম দিন। ফি হুম, আউয়ালি আইয়ামি আমালিহা, তার কাজের প্রথম দিনে সে কি করলো? জারাত, সে গেল বা ভিজিট করলো, সামিরা ভিজিট করলো মাদ্রাসাল কারিয়া, তার মাদ্রাসাতাল। গ্রামের মাদ্রাসাতাল কারিয়া, তার গ্রামের স্কুলে সে গেল, ভিজিট করলো। ওয়াতাহাদ্দাসাত ইলাল আতফালি, এবং শিশুদের সঙ্গে বাক্য বিনিময় করলো, আলোচনা করলো, আনিন নাজাফাতি, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে, আহামিয়াতিহা, আহাম আহাম্মি আহাম্মিয়াতিহা, গুরুত্ব, এবং তার ফিল গুরুত্ব। মুহাফাজ, ওই পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলো, ফিল মুহাফাজাতি আলা সিহাতিহিম, ফি মুহাফাজাতিন, এবং স্বাস্থ্যের, আলা সিহাতিহিম, তাদের স্বাস্থ্যের সুরক্ষার ব্যাপারে আলোচনা করলো, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়ে আলোচনা করলো। ফারিহাল আতফালু, শিশুরা অনেক আনন্দিত হলো, মিন হাদিসিহা, তার সাথে কথাবার্তা বলে শিশুরা অনেক আনন্দিত হলো, ওয়াকাদ্দামু, এবং তারা এগিয়ে দিল বা উপহার দিল, লাহা বিতাকাতি শুক্রান, তাকে শুকরিন। তারা একটা কৃতজ্ঞতা স্বরূপ একটি কার্ড উপহার দিল। শুক্রিন, আচ্ছা, বিতাকাতি শুক্রিন। ওয়া আদাউ ইলা আহলিহিম ওয়া আদাউ ইলা আহলিহিম ওয়াদু, এবং ওই ওয়া বাচ্চারা ফিরে গেল। ওয়া আদু, হ্যাঁ, ইলা আহলিহিম, তাদের পরিবারের কাছে ফিরে গেল, ইউ হাদিসুনাহুম আন আহাম্মিয়াতিন নাজাফাতি, হুম, ফিরে গেল এবং তারা তাদের পরিবারের সদস্যদের
পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বের বিষয়ে জানালো, মাশাআল্লাহ। বা আলোচনা করলো, হ্যাঁ, ডিসকাশন আলোচনা করলো করলো। পরিবার পরিবার পরিষদের সাথে। হ্যাঁ, মাশাআল্লাহ, শুকরান অনেক ইয়াসিন। সুন্দর হয়েছে, আপনি ভালো অনুবাদ করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় চাকরি হয়ে যাবে আপনার। আপনার আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এসে এসে না, পড়বো না, না, ইনশাআল্লাহ। আমার অ্যাসিস্ট্যান্ট নতুন, আপনি বড়দের পারবেন আর কি। হ্যাঁ, মানে ওই আর্মির ড্রেস ট্রেস পরে কোন এক মাদ্রাসায় যায় হুজুরদের সাথে পড়ায় দিতে হবে, তাহলে সবাই ভিড় হয়ে না যাবে। না, আমি করি তো। আমি 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 এই যে ইলেকশন ডিউটিতে যে একটু গল্প বলি। জি, জি, শিওর। মাদ্রাসার একজন শিক্ষক, ওরা পড়ায়। আমি যে ওই বাচ্চাদের সাথে আরবিতে ফ্লুয়েন্টলি কথা বলতেছি ইউনিফর্মে। তো টিচাররা তো অবাক, চোখ বড় বড় করে তাকায় দেখতেছে যে আপনি স্যার কোথা থেকে ছিলেন। এই যে লাস্ট ইলেকশনের সময় আচ্ছা, আচ্ছা, সাভার জি, এলাকা বুঝতে আবার পারছি। সাভার জি, জি। ইয়েতে এই যে ইয়ে দিয়ে যাত্রাবাড়ি এলাকায় ওখানে ছিল। তো ওরা এরপর আমি গেলেই বাচ্চারা সব দৌড়ায় আসতেছে আমার সঙ্গে কথা বলার জন্য। না, এটা মানে ও, হয়েছে ভালো। ওরা তা তো ওরা তো কথা বলতে পারে না, ওরা ওরা সবাই হেফজো করতেছে। হুম, হুম, বাট ওরা তো বুঝতে পেরেছে, কথাবার্তা জি, বলবো। জি, জি, মানে টিচারটা মজা পারে, হ্যাঁ মজা টিচারটা পাইছে। ভালো। আর হিফজখানার হ্যাঁ ছেলেরা মজা হয় কি, পাইছে। ওই এক ধরনের বন্দির মতো থাকে, হ্যাঁ, মানে হ্যাঁ আপনার পুরো আর্মি লাইফ তাদেরও, কিন্তু ওই যখনই বাইরের কেউ আসে একটু হাসি খুশি কথা টথা বলে, তখন তারা খুব উপভোগ করে। মানে আমি হ্যাঁ আমার হ্যাঁ জায়গা থেকে বলছি, হ্যাঁ, হ্যাঁ। মনে করেন না সেই তার ভোর মধ্যে রাত। আমি তো আর ইউনিফর্ম পরা, আমি তো একটা চিড়িয়া ওদের কাছে যে এই লোক আবার কোত্থেকে আসলো। আর দাড়ি টাড়ি নাই তখন, হজের আগে। তো এই হ্যাঁ, আবার হ্যাঁ, সুন্দর হ্যাঁ। আরবিতে কথা বলে। আমার কাজিনরা যারা ইয়েতে পড়ে মাদ্রাসায়, ওরাও বলে যে ভাইয়া আপনি এগুলি শিখলেন কোত্থেকে, এগুলি তো আমরা মাদ্রাসায় 8-9 বছরে শিখছি। না, ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে এ, সুযোগ পেলে মসজিদে খুতবা দিতে হবে শুক্রবার। হ্যাঁ, ড্রেস না ওইটাই ওইটা থাকবে, খুতবা, তাইলে তাইলে মানে খুতবা হয়েছে নিয়ে কি, না নিয়ে নিয়ে আসছি। আমি আমার হুজুরের কাছে খুতবাগুলি নিয়ে আসতেছি, পড়তেছি, ওই, মুখস্থ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। সেকেন্ড পার্টটা তো মুখস্থ না মানে অলমোস্ট। আমি বলছি বাংলাতেও বলবেন, আবার খুতবাও দিয়ে দেবেন, ড্রেস থাকবে, হ্যাঁ তখন হবে কি মানে হ্যাঁ। মানুষের মধ্যে এটা হোক যে এটা মনোপলি ব্যাপার না, হ্যাঁ, এটা এটা হলো যে একজন মুসলমান হলেই সেটা সম্ভব। হুম। এইটা মানে এটা কিন্তু যে ইসলামী লিডারশিপ। আমি আরেকটা জিনিস বলি হুজুর, ইয়েতে আপনার সুলতান সুলেমান, ওনার হুম, সময় তো ধরেন ইয়েতে টার্কির সভ্যতা, এটা তো ইট ওয়াজ ইন পিক। জি, তো উনি যখন ইমাম সিলেক্ট করতেছে, হি আস্ক ফর ট্রেন ক্রাইটেরিয়া, 10টা জিনিস থাকতে হবে তার মধ্যে। ওই ইমামকে তীর চালনা জানতে হবে, জি, জি, আমি তলোয়ার এটা চালনা জানি, জানতে জি, হবে, জি, জি। ঘোড়সাওয়ার জানতে হবে, এরকম 10টা ক্রাইটেরিয়া ছিল। তার সমসাময়িক অন্যান্য ধর্ম সম্পর্কে নলেজ থাকতে হবে, জি, জি। ক্রিশ্চিয়ানিটি কি বলে, বুদ্ধিজম কি বলে, তারপরে ইসলাম সম্পর্কে তো সে জানবেই। আমাদের কয়জন ইমামের এখন এই নলেজ আছে? ভেরি হ্যাঁ, লেস। এই জন্যই তো সেটাই। আমরা পিছায় এবং আছি। হ্যাঁ। হ্যাঁ, তো ওই আর হয় কি ইমাম, যে অনেকে ভাবে যে আপনার শুধুমাত্র মাদ্রাসায় হ্যাঁ থেকেই পড়াবে আসতে এটাই হবে, ইমাম। হ্যাঁ, বা হ্যাঁ। ওইখান থেকে আসতে হবে। হ্যাঁ, আমরাও স্বীকার করি যে আপনার হুম, অবশ্যই মাদ্রাসা শিক্ষার মধ্যে থেকেই ইসলামিক মানুষ গড়ে উঠবে, কিন্তু সেটার বাইরেও হতে পারে, এবং একজন মানুষ মাদ্রাসায় না পড়েও সে তো হুম। ইসলাম সম্পর্কে জানতে পারে অন্য কোনো ওয়েতে, তাই না? হ্যাঁ, আমাদের এই সিস্টেম, এডুকেশন সিস্টেমটার মধ্যেই কম্বিনেশন নাই, যেটা জি, আমাদেরই ব্যর্থতা। যেমন আমি ছোটবেলা থেকে যদি এভাবে পড়ে আসতাম, তাহলে হয়তো এখন আমি ধরেন সমরবিদ্যা আমি আরবিতে লিখতে পারতাম, হুইচ আই এম ল্যাকিং নাও। জি। তো হ্যাঁ। আল্লাহ যাই আপনাকে হোক, আমরা দোয়া করি, দোয়া আল্লাহ আপনাকে দোয়া করেন সফল ইনশাআল্লাহ। করুক, হ্যাঁ, সফল আল্লাহ, করুক এবং যোগ্যতা বাড়ায় দিক। শুকরান ইয়াসিন। জি। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।